হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আমার আজকের রেসিপি হচ্ছে আলু পেঁয়াজকলি ভাজা। শীতকালে সবজিগুলোর মধ্যে একটি অন্যতম হলো পেঁয়াজকলি। আর পেঁয়াজকলি খেতে খুব ভালো লাগে। আর পেঁয়াজকলি আপনারা কাঁচাও খেতে পারেন কিংবা রান্না করেও খেতে পারেন। তাহলে চলুন দেরি না করে এই রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে নিয়েছি 250 গ্রাম পেঁয়াজকলি আর নিয়েছি 3টে আলু। আর এগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটিকে আমি রান্না করার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে একটু আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর দিচ্ছি কিছুটা রসুন কুচি আর দিয়ে দিচ্ছি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এইভাবে আমি কুচি করে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটিকে এইভাবে নাড়াচাড়া করে আমি লাল করে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটিকে দিয়ে এইভাবে আমি ভালো করে আবারও পেঁয়াজের সঙ্গে এই গুঁড়ো মশলাটিকে আমি ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু ও পেঁয়াজকলি। এইভাবে দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটিকে সেদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি মোটামুটি 10 মিনিট। তো 10 মিনিট পরে আমি ফিরে আসলাম বন্ধুরা। আর গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়ামে রেখে এই রান্নাটা আমি করছি। তো 10 মিনিট পরে তো দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়েছে। আবারও আমি এটিকে ঢাকনা দিয়ে দিচ্ছি ভালো করে সেদ্ধ করার জন্য। তো 15 মিনিট পরে আবারও আমি ঢাকনা খুলে নিয়েছি বন্ধুরা। তো দেখুন এই আলু আর পেঁয়াজকলি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, দেখে অবশ্যই বুঝতে পারছেন। তো দেখুন একটা দেখাচ্ছি, দেখুন আলুটা কতটা সিদ্ধ হয়েছে। এরপরে এই আলু আর পেঁয়াজকলি রেসিপি একদমই রেডি। তো এই রেসিপিটা একবার হলেও এইভাবে ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।